তোর স্বামী কয়বার তোর সঙ্গে মেলামেশা করছে, মানে আমার ছেলে, আমি সব জানি। আমার জন্য মায়া না থাকলো। আমার ছেলে না কারণে তো আমার দেহার বিষয় না। আর যেখানে আমার পোলা নেই তা পোলা বাচ্চা এবো করতে গা। তোর বান্ধব যে কিভাবে তাকায় আছে, আবার ডাকে আমার ভিতরে। হ্যাঁ বৌমা, ওই হারামটা কেন বয়ে রয়েছে? এই এবার সাথে বেরা, ব্যাগপত্র সব গুছাচ্ছি, লতাত্রি বেরা। আমি কোথায় যাব? কই যাবি না জন্য তো দেহার বিষয় না, জানা আমি তোর রাস্তা যাবি। তোর কারণে আমার পোলা বাড়ি ঘর সারা দিছে, আমার পোলা বাড়ি ঘর আহে না। একটা জোরে করা বেরা। আমি কোথাও যাব না। যাবি একটা বাপের বাড়িতে যাবি না, বেরা। দেখেন আম্মা, আপনি আমার গায়ে হাত দিবেন না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হইতেই পারে। ওর সাথে আমার ঝগড়া হয়েছে বিধায় ও আমার সাথে কথা বলে না। তার জন্য ও কিন্তু আমাকে বলে নাই যে তোমার সাথে আমি কথা বলি না, তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও। আমার পোলা কথা বলে নাই মানে এই ঘর থেকে তুই বাইরে যাবি? একমাত্র তোর কারণে আমার পোলা সব কিছু ছেড়ে দিছে। বাপ মা কারো খোঁজ খবর না আমার পোলায়। যেদিন আমি আমার জামাইয়ের মুখ থেকে শুনবো যে তুমি এই বাসায় আর থাকতে পারবো না, এই বাসা থেকে চলে যাও, তখন আমি অবশ্যই চলে যাবো। আর একদিন আমার পোলা জিন্দেগি তো কইব না মুখ দিয়ে, আমার পোলা এরকম না। তুই করতে বাইরে, আমি কিছু তুই বাইরে করতে। আম্মা, আমার পেটে কিন্তু বাবা। বাইরে কে আম্মা মা ডাকতাছস? কে তোর আম্মা? হ্যাঁ, যেন আমার পোলারই কোনো নিশ্চয়তা না, তোর দেন কি ঘাটটা খামো? এই ফকিন্নের বাচ্চা, মুখে মুখে আবার তর্ক করিস? তোর এই সাহস কে দিছে? হ্যাঁ, কে দিছে তোর এই সাহস? কথা বলস না কেন? কথা বলস না কেন? আর করে দাম আর করে লাগাও না। হ্যাঁ, আপনাদেরকে একটু মায়া দয়া নাই? কি এর মায়া? আমার আমার পেটের সন্তান আমার কাছে নেই কাটতো, তুমি পড়াশোনা তোমার লাগে কি এর দাম মায়া থাকবো? বাইরে তোর জন্য মায়া আমাদের। আপনার ছেলের বাচ্চা কিন্তু আমার পেটে। আমার জন্য মায়া না থাকলো। আমার ছেলে না কারণে তো আমার দেহার বিষয় না। আর যেখানে আমার পোলা নেই তা পোলা বাচ্চা এবো করতে গা। অন্য কোনো বাসা তুলে হয়েছে এই বাচ্চা। বাইরে আম্মু, পাড়া দিয়ে বের করুন। বাইরে বাচ্চা না, কি সুন্দর কয় আমার ছেলের বাচ্চা। বুঝলাম না, সকাল সকাল চিল্লাচিল্লি কিসের এত? আপনারা যদি আমার সাথে এরকম করেন না, আমি কিন্তু থানায় যেতে বাধ্য হব। কি করবি তুই? থানা যা, কি করবি? কারো দাস পুরো থানা ডাল হাতের মুঠায় রাখি, তুই জানাস না? দাঁড়াও, আমি দরকার পড়লে কোর্টে যাব। আমার মনে হয় আমার ছেলে তোর সঙ্গে মেলামেশাটাও করেনি। ওর যে সিঁড়ি, ওর যে চেহারা, এটা কোথায় না কোথায় থেকে পয়দা করে নিয়ে আসছে। আপনাদের ছেলে আমার সাথে মেলামেশা করতে কি করে নাই, আপনি যা দেখতেন। বশীকরণ মন্ত্র দিছে, মন্ত্র জানে। যাও। তোর স্বামী কয়বার তোর সঙ্গে মেলামেশা করছে, মানে আমার ছেলে, আমি সব জানি। ছি, এসব কথাবার্তা কি আপনার বলতে একটু লজ্জা লাগে না? আমার লজ্জা নেই, আমার লজ্জা নাই। বেশি কথা বাড়াস না, সুন্দর মতো বাসা থেকে বের হয়ে যা, নাহলে লাথি দিয়ে তোর পেটেরটারও একদম দুনিয়া থেকে বের করে দিন। দেখেন আব্বা, আপনি আমাকে মারতেছেন, মারেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার সন্তানের গায়ে আপনি একটা টাচ। আবার সন্তান? এই! কোথার থেকে একটা জারস পোলা নিয়ে আসছে পেটের মধ্যে, আবার সন্তান সন্তান? তার মানে আপনারাও জারজ ছিলেন? চুপ! আবার দেখছো তোমার মুখে মুখে তর্ক করতেছে, যা বেরো যা। বেয়াদব। আমার বাসায় থাকিস, আমার বাসায় খাস, আবার আমার মুখে মুখে কথা বলিস? কত বড় বেয়াদব! শিক্ষা দেয় না বাবা মা? আবে, জন্মের সময় মানে চোখের মধ্যে কালিটুকু দেয় না। সর। কেমন বেলা জানি লজ্জা কেমনে ঘর যেতেছে শরম ছাড়া। গাল কাটা বেয়া তোমার জীবন আমি চোখে দেখি নাই। সব দোষ তোমার পোলার। আব্বা, তুমি যে মেয়েটা দেখছিলে না, ওই মেয়ে বিয়ে করলে আজকে এই দিন দেখা লাগতো না। অনেক টাকা পয়সা পাইতো। এই, তুই চুপ থাক। শব্দ আমার পোলা, আমার পোলার তো বশীকরণ মন্ত্র করে আলে ছেলে তার পোলা ভিড় ছিল দেখা। আম্মা, তুমি না সব সময় পোলার পক্ষ নিয়ে কথা বলো। আমি উচিত কথা বললেই তখন আমার দোষ হয়ে যায়। তুমি যে কত উচিত কথা বলো আমার জানা আছে, আর তুমি যে কত বড়টা আমার চিনা আছে। এই শুভ, তোমরা কথা কম কয়টা কেমনে বের করে চিন্তা করো না। সেটা আমিও বলতেছি। এর কেমনে বাড়ি থেকে বের করবা? আর দেখলেই না আমার ভালো লাগে না। আব্বা। আমার শরীর কেমন ঘিন ঘিন করে। শোনো, আমার দিকে আসো। কি করবি ক? হারাম যদি ঘরের ভিতরে ঢুকে আসছে ক। আসো না, শোনো, এমনভাবে আমাদেরকে কাজ করতে হবে যেন সাপও মরে লাঠিও না ভাঙে। ওই শয়তানের বাচ্চা যখন ঘুমায় থাকবে না, ঘুমের ঘরে আমরা বালিশ চাপা দিব। বালিশ চাপা দিয়ে মরলে কেউ বুঝতে পারবে না। আমরা সবাই বলবো স্টুক করে মারা গেছে, থানা পুলিশ কোনো কিচ্ছু হবে না। আর এদিকে ভাইকে ফোন দিয়ে বলবো তোমার বউ স্টুক করে মারা গেছে। ভালো বুদ্ধি তো দিছস। এতদিনে তুই আমার একটা পোলার মতো কাজ করছস। মাথা আমি তো বুদ্ধি হয়েছে এতদিনে তাইলে। এতদিন একটা বুদ্ধি দিছস। আম্মা, সব সময় আমার বুদ্ধি ছিল, কিন্তু তোমরা আমাকে বোঝো না। থাকো কস। বুদ্ধি দাতা আসছে, একটা বুদ্ধি দিছে তো এখন একেবারে কাম বাজি গেছে। ওঠ, সব সময় আমরা আমার গায়ে হাত দাও। যা রুমে যা। ঠিক আছে আম্মা, চলো এক শরবত বানাই দাও। আচ্ছা যাইতাছি। এত সুন্দর বুদ্ধি দিলাম। একটা ছেলে বুদ্ধি দিলাম। তোর ব্যক্তি ফেলা গুলা গেল ঘর। বুদ্ধিটা তো খারাপ না, ভালোই দিছে। কি কও?
না ঠিক আছে চলো। রাতে ব্যবস্থা করতে হইব। বৌমা কি করতেছো, বসে রয়েছো? হ্যাঁ বসে আছি। আসলে বুঝতে পারি না কি যে হয়ে যায় মাথার মধ্যে। ছেলেটা নাই তো, ছেলেটার চিন্তা চিন্তা আমারও অনেক খারাপ লাগে। তোমার লাগে যে কি খারাপ ব্যবহার করি, কি কই না কই আমার নিজেই বুঝতে পারি না। পরে এলে আবার ঠিক হয়ে যায় সব কিছু। চেহারা তোরা কেমন শুকায় গেছে গা, ঠিক মতো খাওয়া দাওয়া করো না, আমিও কেয়ার করি না তোমার। আরে আম্মা কি সব কথাবার্তা বলতেছেন বলেন? যতই কিছু করেন না কেন আপনারা, আপনি তো আমার মাই, বাবা তো আমার বাবার মতোই, তাই না? তো আপনাদের কথায় আমি যদি মন খারাপ করি তাহলে তো এই বাসায় আমি আর টিকতে পারবো না। যাই হোক, আপনার মেয়ে আজকে যদি আমার বদলে আপনার মেয়ে হইতো তাহলে কি আপনি সেবা যত্ন করতেন না? হয়তো বা আপনার ছেলের সাথে আমার ঝগড়া লাগছে, আপনার ছেলে মনে করেন আমার সাথে রাগ দেখায় প্রবাসে চলে গেছে, এর জন্য আপনি একটু মন খারাপ কথা বলেন না আমার সাথে, আমার উপর অনেক রাগ, সেটা আমি বুঝি আম্মা, তার জন্যই তো আমি এই বাসা থেকে বের হয়ে যাই না। না থাক, তোমার বের হনো লাগবে না। দেখো না মাথাটা গরম, আবার মাথাটা এমনি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা সাথে তোমার জন্য শরৎ বানা নিয়ে আসছে না, একটু খা, বেশি করে খা, বাপের নাম ডুবাই খা। আজকে রাইতে তোর শেষ রাইত, হারাম জাতি। ওই যারা ঠান্ডা করে খাইয়া। শরবতটা অনেক মজা হয়েছে আম্মা, অনেক মজা করে বানাইছি। গরম লাগতেছিল তো অনেক। এসি সাইডে দিছি তো। না থাক আম্মা, এসি ছাড়া লাগবে না, এমনি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, পরে যদি আমার বাবুর ঠান্ডা লেগে যায়। আরে না, আমার নাতে ঠান্ডা লাগবো না, ওরা ঠিক আছে। বাপের মুখ বুঝলাম না কিছু। আমার শাশুড়ি দেখি আমার মায়ের মতো অনেক আচরণ করতেছে, অনেক আদর করতেছে। যাই হোক, উনি যদি আমার এত সেবা যত্ন করে তাহলে আমার বাচ্চাটা সুন্দরভাবে পৃথিবীতে আসতে পারবো, আমার আর মায়ের খাওয়া লাগবো না। আমার শাশুড়ি মনে হয় ভালো হয়ে গেছে। কোথায় বৌমা? ও এখানে। শরবত দিছে বৌমারে? হ্যাঁ শরবত দিছি, শরবত খাইছে, এসি সাইডে দিছি। আজকে যে গরম বৌমা, তোমার খুব কষ্ট হচ্ছিল গরমে? হ্যাঁ বাবা, আমার অনেক কষ্ট হইতেছে। আরে আমার মাকে সর্বদাই না দিছে, এখন একটু ভালো লাগতেছে। ভালো লাগবে মা, রাতে আবার গাভীর দুধ আছে, দুধ খেয়ে তারপরে ঘুমায়ও। হয়েছে কি বৌমা, ওই ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো যাচ্ছে না, সব জায়গায় শুধু লসের খবর আসে, তো মাথাটা ঠিক থাকে না বৌমা। এই জন্য কখন কি বলি কি করি এটাই মানে নিজেই বুঝতে পারি না। তুমি কিছু মনে করো না বৌমা? না না বাবা, এটা কি বলতেছেন? আমি যদি কিছু মনেই করতাম তাহলে তো কবে এই বাসা থেকে আমি বের হয়ে যাওয়া লাগতো। এই তো লক্ষ্মী বৌমা। আপনি তো আমার বাবার মতোই, আপনি আমাকে একটা থাপ্পড় কেন, আপনি আমাকে 10টা থাপ্পড় পর্যন্ত দিন। আচ্ছা বৌমা, অনেক রাত, তুমি যাও শুয়ে পড়ো, যাও বৌমা যাও শুয়ে পড়ো, রেস্ট করো, যাও। আচ্ছা আম্মা। যেটুকু কাজ আছে তোমার শাশুড়ি করবে, সমস্যা নেই, যাও। যেতে পারবা না, ধরে দিয়ে লাগবো। না আম্মা, পারবো। আচ্ছা যাও। আজকে তোরে জম্মের ঘুম ঘুমামো, জীবন আর ঘুম থেকে জাগবি না। সেই জায়গায় ওই জায়গায় কি সে কও? ওরে মারবো কেটা? আমি মারতে মুখতে পারুম না, আমার হাত কাঁপে দেখো। আমার তো ভয় লাগে, তাহলে মারবো কি ওরে? তোমারও ভয় লাগে? হ, তাহলে এক কাম কর, আশরাফুলের ডাক দাও। ওইটাই করি, বলো, বুঝবো না কিছু। হ্যাঁ আশরাফুল, আশরাফুল। কি হয়েছে আব্বা? কি ডাকতেছো কেন? ডাকলাম তোরে বাবা, রাতের কথা মনে নাই? রাতে কি করবি? কি করবো মানে? ওরে আল্লাহ, সকালে বুদ্ধি দিয়ে অনেক বলো। ভুলে গেছে। আরে কি হয়েছে বলো, আমি তো বুঝতেছি না। তোর ভাবিরে দুনিয়া থেকে বিদায় করবি, এই প্ল্যানটা করছিলি না? ও হ্যাঁ হ্যাঁ, করছি তো। তোর ভাবি এখন শুয়ে পড়ছে মনে হয়, আমরা এখান থেকে পাঠাইছি, শরবত খাওয়াইছি, অনেক আদর করছি, ও সেই গোলগুলো হয়ে গেছে। ও না, আসলে শয়তান নাম্বার। এখন তুই যাবি, বালিশ চাপা দিয়ে ধরে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস দেখবে আসে না না এটা শিওর হওয়ার পরে মনে কর বালিশ টান দিবি, বুঝছস? এর আগে ছাড়বি না, কাজ শেষ করো, আমি ছাড়লে। না না, এই কাজ আমি পারবো না। হ্যাঁ পারবো। তুমি মার, এই তোর জন্ম দিছে কে? তুমি দিছো। এনব তাহলে আমি যদি তোর ভাবিরে মারতে যাই, আমার যদি জেল হয়, ফাঁসি হয়, তখন আমি মারা যাব। হ্যাঁ, আর তুই যদি তোর ভাবিরে মারিস, যদি তোর জেল হয়, ফাঁসি হয়, আমি তোর মতো আর একটা পোলা জন্ম দিতে পারবো। পারবাই তো। অতএব আমি তোর বাবা, আমি তোর জন্মদাতা পিতা, আমি যেটা বলি অক্ষরে অক্ষরে পালন করবি, নাহলে এই বাড়ির ভাত বন্ধ, এই বাড়ির দরজা বন্ধ। কোনটা করবি?
আব্বা একটা সত্যি কথা বলি, আমি ওনার চাই তুমি মারা যাও। তোর বাবা মারা গেলে আমার কি উপায় বেসুমগা? আর তুই তো বাদাই না কাম্পাস কর। পাশ দিয়ে হান্দায় না পিছন দিয়ে বের করুম, তুই আমার চেনস? বুদ্ধি আমি না- তোরে জন্ম দিছি। আব্বা আমি কথার কথা ওঠ। এই আয় তুমি সরো, বুদ্ধি আয় তুই তুমি সরো। দিছাস, আয় দাঁড়াও। বুদ্ধি তুই দিছাস, তুই মারবি তোর। আব্বা শুনবো আম্মা বাঁচাও। বাসা মুখি যা। চল চল চল, তোর ভাবি যেন বুঝতে পারবে, আবার জেগে গেলে সমস্যা। শোনো শোনো শোনো, এই আরে ঘুমের ওষুধ খাওয়াইছি। একটা কথা বলি আমার, শোনো। কি ক? ঘটনা হচ্ছে তোমরা তো মানে আমি জন্মের পর থেকে খালি বলদ বলদ করো, তো আমি তো ভীতু লোক, তোমরা আমার পিছনে থাকো আর আমি সামনে থাকতেছি। যা তোর ভিতর কে ডাকায় বাবা? তুই যে চালাক, যে একটা বুদ্ধি দিছিস তাম করে, এই বুদ্ধি তোর বাবা তো দিতে পারে নাই। আব্বা কাজটা হয়ে গেলে বড় ভাইকে বললে আমার একটা আইফোন আনার ব্যবস্থা করবে। আর তোর চিন্তা করলাম আইফোন আমি তোর কিনে দেবো দেশে 8 ঠিক আছে আসো আর 2 লাখ লাগুক আর 1.5 লাখ লাগুক। আসো আসো। দেখছস বান্দের জি কিভাবে চাই আছে? আরে আব্বা আম্মা কিছু বলবেন আপনারা? ভিতরে আসেন। দেখছো বান্দের জি কিভাবে তাকায় আছে, আবার ডাকে আমার ভিতরে। হ্যাঁ বৌমা, ওই আইছিলাম কি তোমার শরীরটা এখন কেমন, ঘুম আসতো কিনা এটা দেখার জন্যে। না বৌমা আব্বা একটু মানে শোলে হাত পা জ্বালা পোড়া করতেছে, ঘুম আসতেছে না। ভাবি জানো তোমার টেনশনে না আব্বা আম্মা ঘুমাইতে পারতেছে না, খাইতেছো কিনা পড়তেছো কিনা সব সময় খেয়াল রাখতে হবে। ঘুম আসে না, আমার নিজের মেয়ে হলে আমি কি করতাম? কান্না করো না বাবা, কান্না করো না। কষ্টের ঠেলা চলতে পানি বেরিয়ে যাচ্ছে কেমন। থাক আব্বা আম্মা, আমার জন্য আপনারা কান্না করে না, আমি ঠিক আছি, আপনারা যা ঘুমায় পড়েন, অনেক রাত হয়েছে তো। কান্না করব, তাড়াতাড়ি ঘুমায়, চিরতরে ঘুমায়, তারপর এখান থেকে যাবো। বৌমা বৌমা তুমি ঘুমাস না, পারিসটা ঠিক আচ্ছা ঘুমাস। আচ্ছা আব্বা আম্মা, আপনারা যে ঘুমান, হ্যাঁ অনেক রাত হয়ে গেছে, আমার যান। ঠিক আছে তুমি ঘুমাও, তোমার শরীরের যে জ্বালা পোড়া আছে না ঠিক হয়ে যাবে, ঘুমাস। তুমি ঘুমো বাবা করে, ঘুমো ঘুমো। আর ভাবি শোনো একটা কথা বলি, হারামজাদা তোর কথা কোনো যাবে না। তোর কোন ব্যাগ দুখ না। ঘুমাও বৌমা। পুরো পুটে দেব লাগে। চাস না মরার ঘুমোহানো ঘুমায় না, আজকেও মারতে পারলাম না। আল্লাহ মারে দেখছি বৌমা তোমার আমার কান্দ না পড়লে আর সৌদল পানির পরে বদমাস ফোন কর বরকুল উঠে যাবি গাদা। কথা বলো না তুমি বেশি, মাথা গরম হয়ে গেছে, রাতে 3টা বাজে। আব্বা এটা করলে কেমন হয়? মানে জায়গা থাক তিনজনে যে গলা চাপা দুনিয়া থেকে বিদায় করে দিই। কি বুদ্ধি, আবার আম করে ভর, আবার আম করে ভরাইতেছে বদমাসের বদমাসি। একলা পারস না? তোর বাপার হাত লাগালে পরে আমার হাত লাগান লাগবো। যদি চিল্লেন দেয়, আচ্ছা আজকে বাদ দে। এই বউ এমন ডেন্ডারাজ, এমন চিল্লেন দেবো 5 তলার মানুষ পর্যন্ত শুনে এখানে জ্বর হয়ে যাব। এদিকে তো আবার না, কালকে মারুম। আব্বা না মারা পর্যন্ত আমার না মানে জ্বালা কমতেছে না। আমার চোখে ঘুম আসছে, না। রাতের বাজে 3:30 এখন পর্যন্ত ঘুমাই নাই, মাথার ভিতর কিলবিল করতেছে। যা কিলবিল করতেছে, কইছিলাম না যে ঘুমের ওষুধ না দাও, হে তো পারো না দূরে বাপ্পু তাই না দিতে। সব সময় তোমরা ঝগড়া করো। খালি শয়তান না বুদ্ধি তো জানে, কামের কাম না। কালকে আনি দিমু। আমার সব ঘুমিয়ে যাবো না, আমি অনা নেই বল যা সর চল শান্ত সর। আম্মা আসো আচ্ছা চা বানাই দাও। তোর লাত্তি মারমু চায়ের বদলে বদমেশ কুনানকার। হয়েছে লাগবে না, নিজে বানাই খাচ্ছি। হ্যাঁ যা খাবো না খাগা হারাম জাদা গিলি। বুদ্ধি তো দিতে পারে না, একামের বুদ্ধি যত সব, মারতে তো পারেই না। কে আসছে বুঝলাম না তো কিছু। আরে আম্মা ভালো আছো? ভালো আছে কি রে বাবা, তুই হঠাৎ করে না জানাই এ পড়ছাস? ও হঠাৎ করে না জানাই চলে আসছি। দারোয়ান রে বলছি লাকেজগুলো নামানোর জন্য। আব্দুলের গলা শোনা যায়? তোমার ছেলে আসছে। আব্বা ভালো আছো? ও বাবা ভালো আছি, ভালো আছিস? আপনি স্কুলে বাবা তুই আসবি, একটা করে ফোন দিবি না? বস 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 বস। ওই যে দারোয়ান রে বলছি আব্বা লাকেজগুলো দেখো, লাকেজগুলো নামাইতেছে। সমস্যা নাই, দাঁড়ানো সব নিয়ে আসবো বসে। তুই এই পাশে এসি এসি ছেড়ে দিস, ওই পাশে শোন। ভাইয়া তুমি ভালো আছো? বয় বয়। উফ বাতাসটা ভালো করে দাও। আরে আব্বা আসো, সমস্যা নাই। ভাইয়া আমি যে একটা আইফোন চাইছিলাম আমার জন্য। আরে সবার জন্য সব কিছু আনছি। ওই যে লাকিজের ভিতরে আছে, দারোয়ানের লাকিজ নামে আসতেছে। স্যার জিরাতে তো নাইতে নাইতে আমার আইফোন, আমার আইফোন। আমি এমনি বলি, ওই একটা বলদ। বাবা তোর চেহারাটা শুকিয়ে গেছে কেন বাবা?
দেখি বা তোমার জন্য একটা জিনিস আনছি। আচ্ছা পরে দাম যাবো, আগে জিরা। যে তুই আমার কলিজার ধন কলিজায় ফিরে আইসোস, তাতে আমার কলিজাটা শান্তি হয়ে গেছে। আব্বা ওই যে বিদেশি ব্যাটার আছে না, এই জিনিসটা পরে রোদ্রে ঘুরতে পারবা, চোখের ভিতরে রোদ লাগবো না, অনেক ব্র্যান্ডের জিনিস। ভাই আমার নামে আনো একটা। এটা দাম নিচ্ছে জানো কত? 30,000 টাকা নিচ্ছে চশমাটার দাম। এবারে 30,000 টাকা আমার চশমা। দেখি ভাইয়া। চোখ ঠান্ডা হয়ে গেছে বাবা। হ্যাঁ ঠান্ডা হয়েছে। আব্বা দেখি। দাও তো। দেখো দেখি দামি। একটু দেখি। কথা কথা। সব সময় কি জানি ভাই। ওরে আল্লাহ, সত্যি কালা কালা দেখা যায়। 30,000 টাকা চশমাটার দাম। মাত্র 30,000 টাকা। বাবা 30,000 হোক আর 30 টাকা হোক, তুই আমাদেরকে দিছিস না, কিন্তু কই? তাতে আমরা শান্তি। রুমে আছে বৌমা। রুমে আছে কেন লিগা? ওর সাথে একটু দেখা করে আসি। আরে আল্লাহ, পাগল হয়ে গেছে, আইতে বোর কাছে গেছে গা। দেখছো? আইসিল আর 2 দিন পরে এই তো। হ্যাঁ আমি কেমনে কি করবা? মেজাজটা কিন্তু গরম হয়ে গেল। আমার মাথা মতো খুব গরম হয়ে গেছে। ওই আসবে, একটু জানালো না ফোনের মধ্যে, জানানোর প্রয়োজন মনে করলো না। আব্বা আমার মনে হচ্ছে কি ওই শয়তানের বাচ্চার সাথে যোগাযোগ করে ভাই আসছে। আমারও মনে হয় যে ওই বদমাশি ফোন দিছে রাব্বিল রে। না, মানে রাব্বিল হঠাৎ কেমন কে এটা যেভাবে হোক মারতে হবে। শোন, চল পোলার সামনে প্রয়োজন আজকে পোলার বউরে মারুম। আচ্ছা চলো। ঠিক আছে চলো। আরে তুমি তুমি কখন আসছো? কেন অবাক হইতেছো আমাদের দেখা? অবাক হব না? তুমি তো আমার সাথে কথাই বলো না। ওই যে রাগ করে ফোন কাটছো, আমাকে তো আর একটা বড় ফোন দিলা না, তাই আমি জিদ্দ আমার ফোনটা ভাঙা ফেলছি। আচ্ছা সমস্যা নেই, যাই হোক বাদ দাও। তা দিনকাল কেমন যাচ্ছে? আমার আব্বা আম্মা তোমার সাথে কি ভালো ব্যবহার করতেছে নাকি খারাপ ব্যবহার করতেছে? আম্মা তোমার সাথে কেমন ব্যবহার করতেছে এতদিন পরে? আসলে আমি চাইছিলাম তোমার সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু তোমার ফোনে যতবার ফোন দেই ততবারই বন্ধ দেখাই। বললাম না আমি আমার ফোনটা ভাঙা ফেলছি। আর আব্বা আম্মার কথা বললা, আব্বা আম্মা আসলে আমার সাথে অনেক ভালো ব্যবহার করে। আমার তুমি প্রবাসে চলে গেছো, পর থেকে আসে না, ওই যে যখন শুনছে তোমার সাথে আমার ঝগড়া হয়েছে, আমি জিদ করে ফোনটা ভাঙা ফেলছি। তুমি আর আমাকে ফোন টোন দাও না। আব্বা আর আম্মা আমাকে এত পরিমাণ ভালোবাসে যেটা বলার বাইরে। আমার বাবা মাও আমাকে এতটা ভালোবাসা দেয় নাই, ওনারা যতটুকু ভালোবাসা আমাকে দিয়েছে। আর যখন শুনছে আমার বাবু হবে, মানে আমি তোমাকে কি বলবো, কি বলে বোঝাবো, আমি আসলে চিন্তা ভাবনা করে পারতেছি না। ওনারা আমাকে মাটিতে রাখে নাই, পিঁপড়াই খাইবো, মাথায় রাখে নাই, উকুনে খাইবো, বুঝছো? ওনারা অনেক ভালোবাসছে আমাকে। অনেক ভাইয়ার কথা বলতেছো, ভাইয়া তো মনে করো সব সময় আমার কখন কোনটা লাগবে, কখন কোন জিনিসটা আমার প্রয়োজন, আমি একটু বিছনায় থাকলে আমার পানি পিপাসা লাগলে উনি দৌড়ায় আইনা দেয়, জানো? আমাকে অনেক ভালোবাসে ওনারা সবাই। আচ্ছা আসো বাইরে চলো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও। আরে আসো, আরে আসো। বোকা নাকি তুমি? দেখতেছো আমার বাবু পেটে তুমি। তোমার বৌমার ব্যবহার দেখছো? আমরা না বুঝে কতই না অত্যাচার করছি মেয়েটার প্রতি, কিন্তু মেয়েটা আমাদের কাছে এত ভালোবাসে, এটা আমরা 3টে মানুষের একজনও বুঝতে পারলাম না। আশরাফ, এটা একটা কথা হলো? বাবা, যে মানুষটাকে প্রতিনিয়ত আমি, তুমি, মা আমরা অবহেলা করছি, অন্যায় অবিচার করছি, ও যে বাড়ির একটা বউ, সেই মর্যাদাটুকু তো আমরা তো দিইনি, ঠিকমতো খাইতে দিইনি, পড়তে দিইনি, ঘুমাইতে পর্যন্ত দিইনি। সে মানুষটা আমাদের জন্য তার স্বামীর কাছে প্রশংসা করতেছে, এর থেকে ভালো কি আর হতে পারে? বাবা, যে সমস্ত কথাবার্তা ভাবি ভাইয়ের কাছে বললো না, এই সমস্ত কথাবার্তা শুনে আমার বুকের ভিতর মোচড় দিয়ে উঠলো। আসলে আমরা অন্যায় করছি, অনেক বড় অপরাধ করছি। আমাদের এত ভালোবাসে, আমাদের এত আপনভাবে, আর অথচ দেখো আমরা সব সময় দূরে ঠেলে দিছি। শোন আশরাফ, আজকের থেকে হাত দে, আমরা শপথ নিলাম এই বৌমার সঙ্গে খারাপ ব্যবহার করবো না। যা তুই ঘুমাতে চা, এই তুমি চলো ঘুমে। কালকে ভাইয়ের কাছে ক্ষমা চাইবো। ঠিক আছে।